প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি রয়েছে। তবে ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধালুয়ার এজলাসে। তো সেই মতো পরিস্থিতি এখন শুধু রায়দানের অপেক্ষা। তো দীর্ঘদিন ধরে সেই রায়দানের স্থগিত রয়েছে, এখনও রায় ঘোষণা করা হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে এর আগে জানা গিয়েছিল যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ এই বিএড ভার্সেস ডিএলএড মামলার যে চূড়ান্ত রায়দান তা আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিএড ভার্সেস ডিএলএড মামলা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএডরা অগ্রাধিকার পাবে কি না, নাকি শুধুমাত্র ডিএডরাই আগের মতো এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, সে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। তো এই মতো পরিস্থিতিতে প্রত্যেকেই অপেক্ষায় রয়েছে কবে রায়দান ঘোষণা করা হবে বিএড ভার্সেস ডিএলএড মামলার। এছাড়াও আমাদের রাজ্যে 11,765 শূন্যপদে নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে খুব দ্রুতই এই 11,765 শূন্যপদে নিয়োগের যে প্যানেল রয়েছে সেটাও প্রকাশ করা হবে। সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটই। সেক্ষেত্রে বিএড এই নিয়োগের ক্ষেত্রে থাকবেন কি না তা কিন্তু পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। যখন রাজ্যের সকল বিএড এবং ডিএলএড চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের নির্দেশের উপর অপেক্ষায় রয়েছেন, সেক্ষেত্রে এই মুহূর্তের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো বিএড ভার্সেস ডিএলএড মামলা নিয়ে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবেশ শর্মা নামে যে বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু একটু আগেই টুইট করে জানিয়ে দিলেন 9:55 PM আপনারা দেখতে পাচ্ছেন 3রা জুন। এখানে কিন্তু পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে রায়দান স্থগিত রয়েছে, জুলাই মাসে তৃতীয় সপ্তাহ নাগাদ যে রায়দান দেওয়ার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে স্পেশাল বেঞ্চে বসতে চলেছেন জাস্টিস অনিরুদ্ধ বোস এবং সেখানেই কিন্তু এই বিএড ভার্সেস ডিএলএড যে মামলার যে রায়দান সেখানে কিন্তু ঘোষণা করবেন বলে তিনি কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন। এখন দেখার বাকি থাকছে যে আগামী সপ্তাহে স্পেশাল বেঞ্চে বিচারপতি অনিরুদ্ধ বোস বসেন কিনা এবং সেখানে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে চূড়ান্ত রায়দান সেখানে ঘোষণা করেন কিনা। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন। এছাড়াও পরবর্তী আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।